আমাদের প্রতিদিনকার জীবনে নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। যারা বিভিন্ন কাজের জন্য হেডফোন নতুন করে কিনবেন ভাবছেন, আয়োজনের শুরুটা আজ তাদের জন্য। জানাবো বাজারে কোন কোন মডেলের হেডফোন পাওয়া যাচ্ছে আর সেগুলোর দামটাই বা কেমন। নর্মাল প্রাইসের মধ্যে যদি আপনি ভালো মানের হেডফোন খুঁজেন তাহলে এখানে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে, যেমন এমআই আছে, ওরাইমো আছে, অথবা স্যামসাংয়ের আছে, টাইপ সি আছে, 3.5mm আছে। যেহেতু এখন ম্যাক্সিমাম স্মার্টফোনগুলো হচ্ছে আপনার টাইপ সি হয়, সেক্ষেত্রে অনেকে টাইপ সি হেডফোনগুলো আসলে প্রিফার করে। এটা হচ্ছে রেগুলার হচ্ছে ক্যাভেল হেডফোনগুলো। এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 500 টাকা থেকে শুরু করে এভারেজ 1000-1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এর বাইরে যদি আমি যাই একটু ব্লুটুথের দিকে, যেমন হচ্ছে নিক ব্যান্ড আছে, এগুলো হচ্ছে নর্মালি ব্লুটুথ হয়। এই ব্লুটুথগুলো প্রাইস আপনার হচ্ছে সেম 1000 থেকে 3000-4000 টাকা পর্যন্ত হয়ে থাকে। যেমন ওরাইমো সেম ব্র্যান্ডগুলোর মধ্যে হচ্ছে এমআই, অ্যাঙ্কার, সাউন্ডকর, যেগুলো আসলে এই মুহূর্তে চলতেছে সবচেয়ে বেশি। এগুলো হচ্ছে যারা সকালে একটু হাঁটে বিভিন্ন জায়গায় বা একটু জিম করে, তাদের জন্য আসলে নর্মালি এই হেডফোনগুলো তারা পছন্দ করে থাকে। কাস্টমার সবসময় একটু লো বাজেটের মধ্যে ব্লুটুথ খুঁজতে চায়। যেমন এই হেডফোনগুলো আছে, এগুলো বিভিন্ন ধরনের কালারও হয়ে থাকে। এগুলো আপনার নর্মালি 1500 টাকা থেকে স্টার্টিং হয়, 1200-1500 এইরকম প্রাইস থেকে স্টার্টিং হয়। এর বাইরে গেলে আপনি যদি একটু বাড়াতে পারেন, যেমন হচ্ছে 2000-2500 টাকার মধ্যে এমআই কিছু আপনার হচ্ছে ব্লুটুথ নিয়ে আসে। এই ব্লুটুথগুলো চমৎকার। এগুলোতে আপনার এএনসি আছে, ওরাইমো, এগুলো ভালো চলতেছে। এই হেডফোনগুলো ওয়ান অফ দ্য বেস্ট হেডফোন, অনেক ভালো চলতেছে। এগুলোর ব্লুটুথ যথেষ্ট ভালো। এগুলো 3 থেকে 4000-5000 বিভিন্ন প্রাইজের মধ্যে আছে। তীব্র গরমে আম কাঁঠাল যেমন পাকে, তেমনি গরমের তাপে ত্বক পুড়ে হয়ে যায় কালো। তাই গরমকালের শুরু থেকেই চাই ত্বকের সঠিক যত্ন। ভাবছেন কিভাবে করবেন? এবারে জানবো তা। আসছে বৈশাখ, আর সাথে নিয়ে আসছে প্রচণ্ড তাপদাহ। গরমে মুখে সাধারণত তেলের নিঃসরণ বেড়ে যায়, আর এতে করে ফুসকুড়ি, র্যাশ বা ব্রণ ওঠার সমস্যা বাড়তে থাকে। তাই ত্বক পরিষ্কার করতে ওয়াটার বেসড ফেস ওয়াশ বা ক্লেন্সার ব্যবহার করা ভালো। 2-3 ঘন্টা পর পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। অতিরিক্ত ক্ষার জাতীয় সাবান দিয়ে গোসল করলে ত্বকে পানি শূন্যতা দেখা দিতে পারে। গোসলের পর ত্বকের ধরন বুঝে সানব্লক বা ক্রিম ব্যবহার করা উচিত। সূর্যরশ্মি ত্বকে পানি শূন্যতা সৃষ্টি করে এবং ত্বকের উজ্জ্বলতাও নষ্ট করে। তাই সরাসরি সূর্যরশ্মি সংস্পর্শে না যাওয়াই উত্তম। দিনের বেলা বাসা থেকে বাইরে যেতে হলে ছাতা, রোদটুপি, সানগ্লাস, সানব্লক, ক্রিম ব্যবহার করুন। গরম আবহাওয়ায় পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম না হলে স্লিপ সাইকেল ব্যাহত হয়, যার প্রভাব পড়ে ত্বকে। ত্বক হয়ে পড়ে নিষ্প্রভ। তাই রোজ 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। এ সময় অতিরিক্ত মেকআপ করা থেকে বিরত থাকা দরকার। শুধু ওয়াটার বেসড মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্কতা থেকে রেহাই পাবে। সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত। যদি কেউ চিন্তামুক্ত থাকেন, অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো ত্বকের কোষগুলো রিল্যাক্সড থাকে, আর তখন ত্বক উজ্জ্বল দেখায়। এছাড়াও ত্বকের যত্নে সার্বিক খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য তালিকার প্রধান উপাদানগুলো সহ সুষম খাবার খাওয়া দরকার। প্রচুর পানিও পান করার প্রয়োজন। একবারে বেশি পানি পান না করে 2-1 ঘন্টা পর পর পরিমিত পরিমাণে পানি পান করা উচিত। মূর্ছনৈশী, চ্যানেল 24। এক কাপ চা হয়ে যাক, কিন্তু স্ক্রিনের এপাশ থেকে তো ওপাশে আর সরাসরি আপনাদের হাতে পৌঁছতে পারবো না চা। তবে জানিয়ে দিতে পারবো শরীর ফুরফুরে করার মতো কিছু চায়ের রেসিপি। গরম কিংবা ঠান্ডা সব আবহাওয়াতেই চায়ে চুমুক দিয়ে তৃপ্তি নেন অনেকেই। চায়ের মাধ্যমে মানসিকভাবে শক্তি সঞ্চয় করতে এতে নানা কিছু যুক্ত করেন চা প্রেমীরা। তবে মেজাজ ফুরফুরে রাখে এমন কিছু উপাদান যুক্ত করে চায়ের স্বাদে আনতে পারেন ভিন্নতা। শারীরিকভাবে সুস্থ থাকতে এবং সতেজতার জন্য বানাতে পারেন হলুদ চা। সেক্ষেত্রে 1 কাপ চায়ের জন্য 1 চিমটি হলুদই যথেষ্ট। হলুদ রক্ত পরিষ্কার রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই সময়ের রোদে পড়া ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও দারুণ কার্যকরী হতে পারে হলুদ চা। প্রচণ্ড গরমে মাথা চাড়া দেয় হজমের নানা সমস্যা। গ্যাস্ট্রিক, বুক জ্বালার মতো একাধিক সমস্যা নিয়ন্ত্রণে পান করতে পারেন এলাচি চা। 1 কাপ চায়ে একটি এলাচ ভেঙে দেয়া কিংবা এলাচের গুঁড়া মিশিয়ে বানাতে পারেন এটি। শরীর ঠান্ডা ও সতেজ রাখে এমন কার্যকরী একটি মশলা মৌরি। হজমের নানা সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কাটতেও সাহায্য করে এটি। চায়ের সঙ্গে এই মশলা যুক্ত করলে স্বাদে আসে বেশ ভিন্নতা।
এজন্য চায়ের ফুটন্ত পানির মধ্যে 1 চামচ মৌরি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই চা প্রতিদিন অন্তত একবার খেলে ফলাফল পাবেন হাতে নাতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজেকে দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিচ্ছু না ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে পড়া। এই মজার কাণ্ডটি কিন্তু অনেকেই করে থাকেন, কিন্তু একটু ভাবুন তো, সেই কাচের আয়নার মাঝে যদি আপনি নিজেকে আবিষ্কার করেন। তার হাতে একটা ড্রিল বিট, যেটা দিয়ে কাঁচের ওপর আঘাত করছেন ক্রমাগত। দেখে মনে হচ্ছে সুনিপুণ হাতে আঁকছেন শিল্পী, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ড্রিল বিটে কাঁচ ভেঙে তৈরি হচ্ছে অনন্য এক শিল্পকর্ম। 30 বছর বয়সী নাইজেরিয়ান শিল্পী শেরিফ আব্দুল রাফিও, তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন, যাকে বলা হয় নাকিং বা ফাটানো, মানে ফাটা কাচের ক্যানভাসে পোর্ট্রেট। It is knacking, not drawing, you understand? এটা কোনো আঁকা নয়, বরং ফাটাফাটি বলা চলে। তুমি জানো তুমি যা আঁকছো তা হচ্ছে ফাটাফাটির মতো। তুমি যে জায়গায় ফাটাফাটি আঁকছো সেখানেই তোমাকে আঘাত করতে হবে। বুঝতেই পারছো, তুমি যদি সঠিক জায়গা না পাও তাহলে হয়তো তুমি যা করতে চাও তার চেয়ে আলাদা কিছু হবে। The art can maybe look different with what you even want to do. আব্দুল রাফিও 2023 সালে একটি অনলাইন ভিডিওতে এই নাকিং পদ্ধতি দেখান। এরপর থেকে নিজ দেশ এবং দেশের বাইরে 80টিরও বেশি মাস্টারপিস তৈরি করেন তার ক্লায়েন্টদের জন্য। I use 8mm glass. আমি এখন 8mm গ্লাস ব্যবহার করি, যদিও শুরুতে 5mm গ্লাস দিতাম, কিন্তু গ্লাসগুলো মালিকের কাছে পৌঁছানোর আগেই ভেঙে যেত। তারপর থেকে আমি 8mm গ্লাস ব্যবহার করছি, এখন আর কিছুই ভেঙে যায় না। Started using 8mm and since then এক একটি ছবি তৈরি করতে 6 ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। তারপর পোর্ট্রেট থেকে শুরু করে প্যাকেজিং এবং ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়া সব এক হাতেই সামলান আব্দুল রাফিও। আপনি যখন নিজেকে কাচের মধ্যে দেখতে চাইবেন, তাতে তো সময় লাগবেই। শরীফুল হক, চ্যানেল 24। ওয়াকার ফুডের প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ ছিল এ পর্যন্তই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আর জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব রকম খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।